36শে জুলাই, মানে 5ই আগস্ট আমরা ভুলে গেছি। এটা 5ই আগস্ট বলতে আমাদের লাইফে কোনো দিন নেই। ওদিনকার বিজয় মিছিল নিয়ে বের হয়েছি আমরা শ্যামলী থেকে। আমি জালগাঠি থেকে আসছি বরিশালে আন্দোলন উপলক্ষে। আইসা একটা ফ্রেন্ডের বাসায় মানে থাকতাম, আর ওখান থেকে আন্দোলনে যোগ দিতাম। তো 18 তারিখে আমার পায়ে গুলি লাগে, 2 পায়ে। এটা হচ্ছে গিয়া ধানমন্ডি আর গিয়া মোহাম্মদপুর চত্বরে বিআরটিসি অফিসের সামনে। হসপিটালে গেছি, সরোয়ার দিয়ে ঢুকতে চাইছি, পুলিশ ঢুকতে দেয় নাই, যে গুলি বের করার জন্য। পরে বাসায় বসে সব বন্ধুরে নিয়ে গুলি বের করছি। 5ই আগস্ট যখন বিজয় মিছিল নিয়ে মানে রোডে বের হয়েছি, তখন শ্যামলী মোড় থেকে যখন বের হয়েছি, তখন দেখতেছি যে সামনে 5টা ডেড বডি, মানে অলরেডি ডেড। তো কেউ যাইতেছে না লাশগুলো নেওয়ার জন্য। তো পরে আমি একটা রিক্সা নিয়ে যাই, গিয়া 3টা লাশ মানে উঠাই দিই। এর মধ্যে মানে পুলিশ আমার সামনে চলে আসে। তো যখন পুলিশ আমার সামনে আসে, তখন স্টুডেন্টরা ছিল প্রায় 30 ফিট থেকে 40 ফিট দূরে। ওরা কেউ সামনে আগাইতেছে না। ওইখানে সামনে ডেড বডি দেখছে, সবারই তো জীবনের মায়া আছে। তো পুলিশ যখন আসছে, তখন আমি ওনাদের সাথে কথা বলা শুরু করি। আর 2টা লাশ উঠাইতে পারিনি। তো ওনাদের সাথে যখন কথা বলা শুরু করি, হ্যান্ডশেক করি, কোলাকুলি করি, দেন পুলিশকে বলতেছি যে স্যার আমরা মানে বিজয় মিছিল নিয়ে আসছি, ঠিক আছে, আপনাদের সাথে আমাদের কোনো সংঘাত নাই। আপনারা আমাদের সেবার জন্য নিয়োজিত, আপনারা আমাদের বন্ধু। যখন আমি এই কথা বলি, আমার ডান হাত জায়গায় যে পুলিশ আমাদের বন্ধু, ঠিক আছে, সবাই আসুক, পুলিশ আমাদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করবে। যখন আমি ডাক দিয়ে স্টুডেন্টকে ডাক দিই, তখন ওরা মানে অনেক সামনে চলে আসছে। যখন আমি কথা বলা শুরু করছি, দেখছি হাত মিলাইতেছি, তখন ওরা সামনে আগাইছে। তো এই কথা যখন বলি, তখন পুলিশ আমার ফায়ারিং শুরু করে দেয়। পুলিশ আমাদের বন্ধুরা আমাদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করবে। যখন ফায়ার শুরু করে, তখন আমার ডান হাতে মানে এই ছড়াগুলিগুলো লাগে। তো এরপরে আমি হাতটা যখন এরকম মানে পড়ে গেছে, আমার পিছনে তাকায় দেখতেছি আমার বন্ধুর বুকে গুলি লাগছে, ওর বুকের উপরে গুলি লাগছে। তো আমি পুলিশের মানে সাথে সাথে বইয়া পড়ি, পুলিশের পা জড়ায় ধরছি বাম হাত থেকে, যে স্যার ওরে হসপিটালে নিয়ে যাইতে দেন, ও হসপিটালে নিয়ে গেলে ও বাঁচবে। কিন্তু পুলিশ আমার কথা শুনতেছে না ভাই। যখন ফায়ারিং শুরু করে, তখন সব স্টুডেন্টরা ওখান থেকে চলে যায়। যারা সাধারণ জনগণ ছিল, তারাও সবাই চলে যায়। কিন্তু আমি তো আমার বন্ধুরা ফেলায় যাইতে পারতেছি না, আমার বন্ধু। ভাই 2টা হাত গেছে আমার, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। 2টা পা চলে যেত, কিন্তু তারপর আমি আমার বন্ধুর জীবনটা চাইছিলাম। কিন্তু আমার সামনে আমার হাতের উপরে, ওর গলার উপরে পাড়া দিয়ে ওর গলার হাতটা ভেঙে ফেলাইছে। আমি অনেক রিকোয়েস্ট করছি 15 মিনিটের মতন, যে স্যার ওরে আমি হসপিটালে নিয়ে যাই। আমার সামনে ওর গলার উপরে বুট দিয়ে পাড়া দিয়ে ঘাটটা ভেঙে ফেলাইছে, আর ও আমার দিকে তাকায় বলতেছে যে আমার হসপিটালে নিয়ে যা। আমি পারি না ওরে বাঁচাইতে, আমার হাত গেছে, আমার 2টা পা চলে গেল, আমার সমস্যা ছিল না, জীবনটা তো থাকতো, আমি তো দেখতে পারতাম আমার বন্ধু। সরকারের কাছে দাবি হচ্ছে একটাই ভাই, যাদের পা নাই, আমার যে ভাইগুলো পা হারাইছে, যে ভাইগুলো হাত হারাইছে, ওদের জন্য অবশ্যই যেন কিছু করা হয়। যাদের জীবন গেছে, যারা দেশের জন্য রক্ত দিছে, এই মাটি আমার ভাই, এই দেশ আমার ভাই, এই দেশের মাটি আমার। আমি মাটির জন্য 18 তারিখে গুলি খাওয়ার পরেও 5 তারিখে আবার অংশগ্রহণ করছি আন্দোলনে। আমার প্রয়োজন ছিল না, আমার বাপ আমারে খাওয়াইতে পারতো। আমার যেই বাপে যেই কয়টা ইনকাম করে, তা দিয়ে এত বছর চলে আসছি, এতে আমি চলে যেতে পারতাম। কিন্তু আমার মাটি রক্ষা করতে হবে, আমার মাকে রক্ষা করতে হবে। কিন্তু এই মাকে নিয়ে যদি এখন এত মানে সিন্ডিকেট চলে, তাহলে কিভাবে কি ভাই? এইখানে শুনতেছি সংঘর্ষ হচ্ছে, ওইখানে সংঘর্ষ হচ্ছে, কেন? এটার জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই, এটার জন্য তো এই ফেসিবাদী আমরা মানে আন্দোলন করে নামাই নেই, পদত্যাগ করাই নেই। আমরা চাইছি সবসময় শান্তি, আমরা এরকম দুর্নীতি চাইতেছি না কখনো। এখনো শোনা যাচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কেন? আমাদের সরকারের কাছে একটাই দাবি, নো চাঁদাবাজি, কোনো চাঁদাবাজি থাকবে না। কোনো গরিবের পেটে জানি লাথি মারা না হয়, কোনো রিক্সাওয়ালা জানি ভাড়া চাইতে গিয়ে জানি তার চোখ থেকে পানি না পড়ে। আমরা চাচ্ছি সবার শান্তি, জানি সবাই শান্তিতে বসবাস করতে পারি এই দেশে। এতটুকুই বলার ভাই, দোয়া করবেন সবাই আমাদের জন্য।